হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি চলে এলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে যাচ্ছি আগরতলাতে একটা সেন্টারে এক্সাম নিতে। তো তার জন্য আমি বেরিয়ে পড়লাম, এ দেখো স্ট্যান্ডে চলে এসেছি। তো তারপর আমি গাড়ি ধরে আগরতলা যাব। তো একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম। তো দেখছি কোন গাড়ি পাওয়া যায়, বাস নাকি ম্যাক্স, কোনটাতে যাব এখনও ঠিক করতে পারিনি। তো দেখি যেটা আগে যাবে সেটাতেই যাব। তো তারপর আমি ম্যাক্স গাড়িতেই বসলাম মাঝের সিটে। তো ভাবলাম এটা যেহেতু একটু তাড়াতাড়ি যাবে তো সেটাতেই বসে পড়ি। তো সেই অনুযায়ী বসে পড়লাম, একটু অপেক্ষা করছি গাড়ি কখন ছাড়বে। কারণ প্যাসেঞ্জার তখনও ফুল হয়নি, কারণ প্যাসেঞ্জার ফুল না হলে ওরা আবার যেতে চায় না। তো আমি বসে আছি, অপেক্ষা করছি। তারপরে গাড়ি ছাড়লো এবং আস্তে আস্তে চললো। তো এটা দেখো, আমি রাস্তার কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যে গাড়িটা চলছে, তো সেটার ভিডিও। তো গাড়িতে বেশিক্ষণ সময় লাগেনি, 1 ঘন্টা 15-20 মিনিটের মতো লেগেছে আগরতলা গিয়ে পৌঁছতে। দেখো আমি আগরতলা চলে এসেছি। তো তারপর আমি আমার সেন্টারে যাব, সেটা জয়নগরে আমার সেন্টারটা, যেখানে আমি পরীক্ষা নিতে যাচ্ছি ড্রয়িংয়ের, ডান্সের, ইয়োগা। তো আমি এবার একটা রিক্সাতে উঠে পড়লাম স্ট্যান্ডে নেমে। তো রিক্সাতে করে আমি এবার জয়নগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা যেহেতু কাছের রাস্তা তার জন্য রিক্সাটাই আমি নিলাম, হেঁটে যাইনি, রোদে আর মানে বেরোয়নি, ছাতা নিয়ে যাইনি তার জন্য। তো ভাবলাম আচ্ছা রিক্সা করেই যাই। তো আমি রিক্সা করে আমি চললাম। তো বেশি দূর নাই, দেখো আমি এখন ক্রস করছি এটা হাওড়া নদীর উপর দিয়ে যে ব্রিজগুলি গেছে নাগারজোলা স্ট্যান্ড থেকে বটতলা অবধি। তো সেগুলো আমি ক্রস করছি রিক্সাতে বসে বসে, এই ভিডিওগুলি করলাম। এই দেখো আমাদের কি বলে এটাকে, উড়ালপুল। তো সেটাও দেখা যাচ্ছে। আমি মোটামুটি এখন বটতলা চলে এসেছি, তার একটু পরেই আমি পৌঁছে যাব। এই দেখো বটতলা মার্কেটে এত ভিড়, এদিকে তো প্রচুর মানে সব রকমের জিনিসই পাওয়া যায়। তো সবাই কেনাকাটা তার জন্য এখানে বেশিরভাগ করে। তো একটু কম রেটেও পাওয়া যায়, দামাদামি করে কিছুটা কমানোও যায়। তো দেখো সব রকমের দোকানপাট এখানে বসে আছে। আর এত রিক্সা এখানে কেন জানো? কারণ এখান থেকে লোকজন এখান থেকে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার জন্য এখানে প্রচুর রিক্সা লাইন ধরে আছে। এই যে ফলের দোকানও এখানে আছে, তারপরে মোবাইল অ্যাসেসরিজ প্রত্যেকটা জিনিসেরই এখানে দোকান আছে বটতলাতে। আমিও এখান থেকে অনেক সময় কেনাকাটা করি টুকিটাকি। আর এবার আমি ক্রস করছি, এখানে একটা শিব মন্দির আছে বটতলা ব্রিজের ঠিক নিচে। ব্রিজ বলতে আমি বুঝিয়েছি যে উড়ালপুলটার ঠিক নিচে এখানে একটা শিব মন্দির আছে, অনেক পুরনো। তো যদিও আমি ভেতরে যাইনি, আমি বাইরে থেকে প্রণাম করি। তো এবার আমি চলে গেলাম ফায়ার সার্ভিস চৌমুনি ধরে জয়নগরের উদ্দেশ্যে। ফায়ার সার্ভিস চৌমুনি মিনস ফায়ার সার্ভিস চৌমুনিতে যেতে হচ্ছে না, এর আগে জয়নগরের যে পুকুর পাড় যেখানে যুব সমাজ ক্লাব আছে, পুজো হয়। তো আমি সেই গলি দিয়ে ঢুকে পড়লাম। তো আমি যে সেন্টারে যাব সেখানে সেন্টারটি ঠিক ক্লাবের পাশেই আছে। তো আমি এবারে রিক্সা করে সেই দিকেই রওনা দিলাম। এই দেখো পুকুর পাড়টি, যে জয়নগরে যে পুকুরটি, যেখানে সুইমিংও শেখানো হয় খুব সম্ভবত, আমি যতটুকু জানি। তো আমি নামলাম, তো নেমে অপেক্ষা করছি যে সেন্টার ইনচার্জ আমাকে এসে নিয়ে যাবেন। তো তারপর আমি ভেতরে গেলাম, সেন্টারে গিয়ে দেখলাম বাচ্চারা দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করে আছে। তো সব বাচ্চাগুলি খুবই কিউট, তো আমার খুবই ভালো লেগেছে। আর যেই স্কুলটাতে আমি গেছি ওইটা আসলে প্রি স্কুল, মানে নার্সারি মন্তেশ্বরী, সেটা কি বলে এটাকে, মন্তেশ্বরী স্কুল বলে না বাচ্চাদের জন্য, যেটা খেলার ছলে বাচ্চাদের পড়া শেখানো হয়, ওই রকম স্কুল। তো সেখানেই ওরা আর্টের, ডান্সের, ইয়োগা সব রকম ব্যবস্থাই করেছিল। তো আমি সেটারই পরীক্ষা নিতে গিয়েছিলাম। তো বাচ্চারা ড্রয়িং কম্পিটিশনটাই, আরে ড্রয়িংয়ের পরীক্ষাটা মানে প্রথমে শুরু করেছে। তো অনেকেই আছে সবগুলিতে পার্টিসিপেট করেছে, তো তার জন্য আমি বলেছিলাম যে আগে ড্রয়িংটাই করো, তারপরে অন্য কাজ করবে। তো সবাই প্রথমে ড্রয়িংটাই করছিল খুব সুন্দর করে করে, ছোট বাচ্চারা। নার্সারির আছে, মোটামুটি নার্সারি, কেজি 1 কেজি 2 এরকমই বাচ্চা সব। তা আমি কিছুক্ষণ দেখলাম ওদের ড্রয়িং, বেশ ভালোই হলো। তারপরে নাচের পরীক্ষা নিলাম। তো ওরা নতুন বাচ্চা, এখনও বেশি দিন হয়নি, ওরা শিখছে। তো জাস্ট খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছে। তো আমারও ভালোই লেগেছে, বাচ্চাদের সাথে থাকতে তো আমারও ভালোই লাগে। তো ওরা একটি রবীন্দ্রসঙ্গীত দিয়েও একটি নাচ করে আমাকে দেখিয়েছে। তারপরে নাচ শেষ হয়ে যাওয়ার পরে আমি যোগা পরীক্ষা নিলাম। তো যোগাতে
যারা পার্টিসিপেট করেছে দেখো, এর মধ্যে এক দুজন খুবই ভালোভাবে ওদের মানে ব্যায়াম প্রদর্শন করেছে, ও খুবই সুন্দরভাবে, আর কয়েকটা দুষ্টু। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। তো সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।